সরাসরি জুড়ে যাচ্ছে এই মুহূর্তে 278 নম্বর বিধানসভা, পশ্চিম বর্ধমানে 278 নম্বর বিধানসভার রানীগঞ্জ শহরতলি থেকে। কিছুক্ষণ আগে রাজ্যের বিদ্যুৎ, আবাসন এবং ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস মহাশয় আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন রানীগঞ্জের 278 নম্বর বিধানসভা রানীগঞ্জের বিধায়ক পার্টি কার্যালয়ে। বক্তব্য রাখবেন এবং বৈঠক করবেন বিশেষ একটি বিষয়কে নিয়ে, যেটা আপনারা সবাই জানেন, স্পেশাল ইনসেনটিভ রিভিশন মানে SIR বিষয় নিয়ে থাকবেন দলীয় নেতৃত্বরা এবং তার সাথে সাথে উচ্চ জেলা নেতৃত্ববৃন্দরাও। যতটুকু আমরা সূত্র অনুসারে খবর পাচ্ছি, এখানে থাকবেন রানীগঞ্জের বিধায়ক শ্রদ্ধেয় তাপস ব্যানার্জি মহাশয়, পান্ডেশ্বরের বিধায়ক এবং জেলা তৃণমূল প্রেসিডেন্ট হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং থাকবেন ভি শিবদাসন দাসু। তাছাড়া রানীগঞ্জের বড় টু চেয়ারপারসন যিনি রয়েছেন মুজম্বিল শাহজাদা অনুসারী সহিত রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং MIC দিব্যেন্দু ভগত মহাশয় সহ রানীগঞ্জের যিনি তৃণমূল টাউন প্রেসিডেন্ট রয়েছেন জ্যোতি সিং মহাশয়। SIR সম্বন্ধিত কি বিষয় কি দিচ্ছেন উনি, এদের সাথে বৈঠক করে উনি কি বক্তব্য রাখবেন, স্পেশাল কিছু প্রসেস আছে কিনা SIR সমৃদ্ধির, এইসব বিষয় নিয়ে উনি কি বলছেন সরাসরি আপনাদের কাছে আমরা আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে উনি এসে পৌঁছাচ্ছেন রানীগঞ্জ বিধায়ক কার্যালয়ে। আসুন শুনে নিচ্ছি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই যে বৈঠক 278 নম্বর বিধানসভা রানীগঞ্জের বিধায়ক অফিসে বিশেষ SIR সম্বন্ধিত কি জিনিস উনি তুলে ধরছেন, সেই কথোপকথন আমরা তুলে ধরবো আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে। রানীগঞ্জ ব্লক টাউন এবং অন্ডাল ব্লকের প্রতিনিধিত্বদের নিয়ে চলবে এই বৈঠক। संगे थाकुन आमी सम्राट। पश्चिम बंगाल में चल रही SIR प्रक्रिया के तहत आज राज्य के वरिष्ठ मंत्री अरूप विश्वास रानीगंज पहुंचे। उन्होंने NSB रोड स्थित विधायक कार्यालय में एक महत्वपूर्ण बैठक की। जानकारी के मुताबिक बैठक में रानीगंज के विधायक तापस बैनर्जी, तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, TMC के राज्य संपादक V शिवदासन दासू, मंत्री प्रदीप मजूमदार, बोरो चेयरमैन मुजम्मिल शहजादा के अलावा रानीगंज तथा अंडाल ब्लॉक के कई पदाधिकारीगण उपस्थित रहे। रानीगंज ब्लॉक से ब्लॉक TMC अध्यक्ष ज्योति सिंह, जिला महासचिव रुपेश यादव, तृणमूल युवा कांग्रेस के महासचिव विक्टर बागची, ब्लॉक TMC उपाध्यक्ष वापी चक्रवर्ती और महिला TMC अध्यक्ष नेहा साव मौजूद रहे। वहीं अंडाल ब्लॉक से अध्यक्ष कालूबरन मंडल, TMC युवा राज्य संपादक कौशिक मंडल, युवा अध्यक्ष पार्थो देवासी, जिला परिषद उपाध्यक्ष विष्णुदेव नोनिया और दोनों ब्लॉकों के पार्षद व अन्य पदाधिकारीगण भी बैठक में शामिल हुए तथा इस मौके पर पत्रकारों से बातचीत में अरूप विश्वास ने अपनी बातें रखी। এইভাবে মহারাষ্ট্রে এইভাবে দিল্লিতে বিজেপি জিতেছে, অতএব আমাদের চোখ নাক মুখ খোলা রাখতে হবে। ওরা বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ইলেকশন কমিশনের সহযোগিতায় ওরা এখানে ভোট করতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, সেটা নিয়েই কর্মীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আমরা ম্যাপিং এর দিক থেকে দেখা গেল পশ্চিম বর্ধমান 1 নম্বরে দ্রুত কাজ এগিয়ে নিয়ে। অবশ্যই আমাদের কর্মীরা সবাই রাস্তায় ছিলেন, কারণ আমাদের দলটা হচ্ছে মামাটি মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা মানুষেরও নাম যারা বৈধ ভোটার যাতে বাদ না যায়। ফলে সকাল থেকে রাত একদম অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মীরা প্রতিটা মানুষের পাশে থেকে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে তাদের পাশে থেকে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে 2026-এ বিহারের মতন পশ্চিমবঙ্গকেও বিজেপি শাসিত। এর আগেও তো ওনারা 400 পার বলেছিলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় বলেছিলেন। দেখা যায়, আমার তো মনে হয় যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি 2026 সালে 26টা সিট পেয়ে দেখা। বিজেপি এবং নির্বাচন কমিশন, বিজেপির বিটিম নির্বাচন কমিশন যা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র নিয়েই আজকে আমরা রানীগঞ্জে আমাদের বিধায়ক তাপসদা রয়েছেন, শ্রদ্ধেয় মানুষ, তাকে নিয়ে আমি, আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, আমাদের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আমাদের এই আসানসোলের BLA 1 দাসু শিবদেশন, আমরা সমস্ত কর্মীদের সঙ্গে কথা বললাম, তাদের বোঝাবার চেষ্টা
মাননীয় দুই মন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, টাইম বেড়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমাদের বিএলও টুরা রানীগঞ্জে খুব ভালো কাজ করেছে, বিআরএস খুব কাজ করেছে, ডাব্লিউআরএসরা খুব কাজ করেছে। সবচেয়ে বড় কথা, এখানকার যিনি বিধায়ক এবং ব্লক সভাপতি তাদের নেতৃত্বে রানীগঞ্জে খুব ভালো কাজ হয়েছে। কিছু না, সবাইকে বললো আমরা দেখুন, আমাদের তো দক্ষিণপন্থী দল, কেউ তো দেয়ার ইজ নো পেড ওয়ার্কার। এখানে তো পয়সার বিনিময়ে দুটো ছেলে সকাল থেকে করে। আমার আমি যদি পার্সোনালি চিনিও না, কিন্তু আমার শুনে ভালো লাগলো, জনে বললো যখনই আসি সিঙ্গানি আসা তার নিজের সমস্ত কাজ করছে। সকাল থেকে আমাদের ওয়াররুমটা থাকে, সেখান থেকে রেগুলার ফোন করছে ছেলেদের, তাদের মোটিভেট করছে। এবং 10% লোককে ফোন করার পর আমরা বিশ্বাস করি 90টা ছেলে রিয়াক্ট করে, আমাকে বারবার ফোন করছে, তারও একটা সম্মানটা বাড়ে। এতে আমরা দেখেছি রানীগঞ্জ বর্তমানে যে অবস্থা, যে ফর্ম জমা দিল, সেইটা আপনার মোটামুটি জেলার মধ্যে আমরা 3য় কি 4র্থ নম্বর আছি, তাই তো 4র্থ নম্বর অবস্থার মধ্যে আছি। আমরা আগামী দিনে 100% করে ফেলবো। কিন্তু গভর্নমেন্ট থেকে যে বলছি এত ডেথ ভোটার এত এগুলো, সেই তথ্যটা আমাদের জানতে হবে তো, ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে কি না। এত শিফটেড ভোটার, ভাই কে শিফটেড হলো তার লিস্টটা দাও। তাপস মাঝি এখানে ছিল, এখানে নেই, জ্যোতি সিং ছিল এখানে, রাজু সিং ছিল, রাজু সিং নেই। আমরা সেই পার্টিকুলারটা চাইবো, সেই সব নিয়ে আলোচনা হলো। যারা লেফট ভোটার হয়েছে, ডেথ ভোটার হয়েছে, তাদের সংখ্যাটা আমাদের কালেক্ট করতে হবে, তারা কারা। এই একটা পরিকল্পনা হতে পারে, এইভাবে জেনুইন ভোটারকে বাদ দেওয়া। আমরা কোনো জেনুইন ভোটারকে বাদ দিতে দেবো না, সে আমার পক্ষেই হোক বা আমার বিপক্ষেই হোক। বিপক্ষে ম্যাক্সিমাম আপনারা রানীগঞ্জ সবাই জানেন, বিপক্ষে আমাদের ভোট পড়ে। তো এটা কোনো আমরা রাগের বা দুঃখের কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই আমরা তাদের কাছে সেভাবে পৌঁছাতে পারিনি বা তাদের কাছে বোঝাতে পারিনি, আমাদের কাজটা তুলে ধরতে পারিনি। তো আমরা বিশ্বাস করি আগামী দিনের সমস্ত মানুষ আমাদের পক্ষে থাকবে। এত কাজ হয়েছে রানীগঞ্জ শহরে, এত আমরা কাজ করছি, কাজের পরিসংখ্যান আমি পরে দেবো, কিন্তু তা বলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এটা কিন্তু আমরা অ্যালাউ করবো না। আর কিছু লোকের ডেথ ভোটারগুলো চালিয়ে দেওয়া হয়, সেই ডেথ ভোটার আমার দেখতে হবে কে ডেথ হয়েছে। এবং কোনো আবার অ্যাট দ্য সেম টাইম যে আমাদের ভোটার নয় তাকেও আমরা ইনক্লুড করতে দেবো না। যে হয়তো টেম্পোরারি কোথা থেকে এসছে তার নামটা ভোটে তুলে গেল, এটাও তো ঠিক না, এটাও আমরা করতে দেবো না। তেমনি সাইমনটা চলছে সেটা জিজ্ঞেস করলেন, আমরা সেটা বলেছি, ব্যাস, আর কিছু হয়নি। বিশেষ কোনো গাইডলাইন নেই। দলের এসআইআর কাজটা ভালো করে করতে হবে, কোনো মানুষের নাম যেন বাদ না যায়, যেন প্রকৃত ভোটারের নামটা ওঠানো যায়, সেই জন্যই বললেন। একদিকে দেখা যাচ্ছে রানীগঞ্জে অনেক ধীর গতিতে না এসব কোনো ব্যাপারে সব দিকেই আমরা আমাদের যারা বিএলএ আছে ভালো কাজ করছে, ভালো পারফরমেন্স। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।